দর্শক, কোরবানি পশুর হাটের খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, জানাবেন নোয়াখালীতে কোরবানি পশুর হাট কেমন জমে উঠেছে? নিশি, বৃষ্টিতে নোয়াখালীর যে জমজমাট পশুর হাট ছিল সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে। এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা উভয়ই এই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন এবং হাটে পানি জমেছে। এবং এছাড়াও যারা গরু কিনতে এসেছেন, কোরবানির পশু কিনতে এসেছেন, তারাও বলছেন যে এখানে যে বৃষ্টির কারণে যে ভোগান্তি, তার ফলে তারাও ক্রয় করতে পারছেন না। দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। মূলত নোয়াখালীতে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আজ আবার দুপুর থেকে এখন অব্দি বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এখানে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারাও ক্রয় করতে পারছেন না, যারা বিক্রেতা রয়েছেন তারাও বিক্রি করতে পারছেন না। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। তাতে করে তারা মনে করছেন যে এখন পর্যন্ত যে কোরবানির যে শেষ সময়, এই সময় যদি বিক্রি করতে না পারেন তাহলে তারা ভোগান্তিতে পড়বেন এবং তারা যারা অস্থায়ী ব্যবসায়ী রয়েছেন তারা হয়তো লোকসানের ভিতরে পড়তে পারেন। আমরা অবস্থান করছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গরু বাজার। এখানে আমরা দেখছি যে র্যাব সদস্যরা তারা একটা সাপোর্ট সেন্টার খুলেছেন। সেখানে তারা এই সাপোর্ট সেন্টারে কিভাবে জাল টাকা শনাক্তকরণ এবং যেই বাজার রয়েছে হাটের, সেখানে যেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, তারা সার্বিকভাবে সেগুলো মনিটরিং করছেন। এছাড়াও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে প্রতিটা হাটেই স্বেচ্ছাসেবক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এছাড়াও পুলিশের সদস্যরা পোশাকে রয়েছেন, সাদা পোশাকে রয়েছেন, যেন কোরবানির হাটটাকে নির্বিঘ্নে করতে পারে এবং এখানে যেন ক্রেতা সাধারণ কোনো ভোগান্তির ভিতরে না পড়েন, তারা সেটাই বলছেন। নোয়াখালীতে এবছর যে 1.5 লাখ পশু প্রস্তুত করা হয়েছে সেগুলো কিন্তু মূল চাহিদার থেকেও বেশি রয়েছে, যার ফলে তারা আশা করছেন ভারত থেকে অথবা দেশের অন্য প্রান্ত থেকে যদি কোরবানির পশু যদি না আসে তাহলে তারা ন্যায্য মূল্য পাবেন। এখানকার যারা ক্ষুদ্র খামারিরা রয়েছেন তারা বলছেন যে তারা তাদের গরু বিক্রি হচ্ছে, ক্রয় করছেন, তবে বড় খামার যাদের রয়েছে, যারা বড় গরু প্রস্তুত করেছেন, তাদের গরুগুলো বিক্রি হচ্ছে না, অবিকৃত থেকে যাচ্ছে। এখানকার যে হাটের যে পরিস্থিতি সেটা বলছে মূলত যদি সার্বিকভাবে বৃষ্টি কমে যায় তাহলে তারা গরু বিক্রি করতে পারবেন, ক্রেতা সাধারণ গরু ক্রয় করতে পারবেন এবং তারা লাভবান হবেন। খামারিদের মুখে হাসি ফুটবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে। এই ছিল নিশি আমার কাছে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন নোয়াখালী থেকে কোরবানি পশু বেচাকেনার খবর জানাচ্ছিলেন হাসিব আল আমিন।